পুরনো কাঠ, নতুন স্বপ্ন, একজন কাঠুরের জীবন সংগ্রামের গল্প। কেউ দেখে না কাঠের ফাটলগুলোর গভীরতা, যেমন কেউ বোঝে না একজন মানুষের ভাঙা জীবনের গভীর কষ্ট। এই কাঠগুলো যেমন একসময় ফেলনা ছিল, আমিও ছিলাম তেমনি, সমাজের চোখে এক ফেলনা মানুষ। কিন্তু আজ আমি নতুন কিছু গড়তে চলেছি, পুরনো কাঠ দিয়ে এক নতুন স্বপ্ন। পুরনো কাঠের স্তূপের মাঝে আমি দাঁড়িয়ে থাকি, মুখে ক্লান্তি কিন্তু চোখে এক অদ্ভুত আলো। রাস্তার ধারে পড়ে থাকা ভারী ভারী কাঠের টুকরোগুলো আমি একে একে কাঁধে তুলে নিই। মানুষ পিছে থাকিয়ে হাসে, কেউ ভাবে পাগল, কেউ ভাবে কাজ নাই তাই এমন কাঠ কুড়িয়ে বেড়াই। এই কাঠ আমার জন্য শুধু কাঠ না, এটা আমার জীবন, আমার সুযোগ। আমি এগুলো ঘরে নিয়ে আসি। ঘরটা অন্ধকার, জানালার কাঁচ ভাঙা, দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ। বিছানায় আমার স্ত্রী কাশছে, ছোট্ট ছেলেটা গালে হাত দিয়ে বসে আছে, স্কুলে যেতে পারছে না। ঘর জুড়ে কেবল কাঠের গন্ধ আর এক রাশ স্বপ্ন। আমি ধুয়ে ফেলি কাঠগুলো, ঘষে ঘষে তুলে ফেলি ময়লা, পোকামাকড়। এই কাঠের মধ্যে আমি দেখি আমার নিজের প্রতিচ্ছবি, আঘাতে ক্ষতবিক্ষত তবুও শক্ত। এটাকেই আমি আবার নতুন জীবন দেব। কিছু কাটার যন্ত্রপাতি আছে, পুরনো, ধার কমে গেছে, তবু আমি থামি না। ধীরে ধীরে কাঠ কাটা শুরু করি। করাত চালাই, হাতে ফোসকা পড়ে। পাশে আমার ছেলে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বাবা এটা কি হবে? আমি হেসে বলি, হবে একটা টেবিল। শুধু টেবিল না, আমাদের নতুন জীবনের শুরু। আমার মনে পড়ে যায় সেই দিনগুলো যখন আমি শহরের একটি বড় কারখানায় কাজ করতাম। মজবুত হাত ছিল, জীবন চলছিল ভালোই। একদিন দুর্ঘটনায় ভেঙে যায় ডান হাতের হাড়। চিকিৎসা করাতে গিয়ে চাকরি চলে যায়, সংসার টালমাটাল হয়, বন্ধুরা দূরে সরে যায়। তখনই আমি বুঝি শুধু নিজের উপর ভরসা করলেই টিকে থাকা যায়। আমি কাঠ ঘষি, মসৃণ করি, স্যান্ড পেপার দিয়ে প্রতিটি খাঁজ ঘষে ফেলি। আমার হাত রক্তাক্ত হয়ে যায়, তবুও থামি না। দোকানদার আমাকে বাকিতে কিছু দেয় না, ঘরে চাল নেই, স্ত্রীর ওষুধের খরচ ওঠে না, তবু আমি কাঠ ছাড়ি না, কারণ আমি জানি এই কাঠের মধ্যেই আমার মুক্তি লুকিয়ে আছে। প্রতিবেশীরা এসে দেখে হাসে, কেউ কটাক্ষ করে, কাঠ দিয়ে কি সংসার চলে? আমি চুপচাপ শুনি, কিছু বলি না। আমার চোখে তখন শুধু সেই টেবিলটার ছবি যেটা আমি করতে চাই, গোল টেবিল, একটা নতুন শুরু। এক সন্ধ্যায় স্ত্রীর শ্বাসকষ্ট বেড়ে যায়। আমি কিছু পুরনো কাঠ বিক্রি করে বাজার থেকে ওষুধ কিনি। সে রাতে আমি কাঠের গায়ে হাত রেখে বলি, তুমি শুধু কাঠ না, তুমি আমার পরিবারের ভরসা। রাত জেগে কাঠ কাটি, ধাপে ধাপে গোল শেপ বানাই। দিন যায়, রাত আসে, আমি থামি না। আমার মন বলে এই টেবিলটা আমার স্বপ্নের মতো গোল, চিরন্তন, শেষ নেই। আমার ইচ্ছেও তেমনি। একজন কাঠ ব্যবসায়ী আসে, সে আমার কাজ দেখে অবাক হয়। টেবিলটা দেখে বলে, এত সুন্দর বানিয়েছো কিভাবে? আমি লজ্জা পাই। সে বলে, আমি এটা কিনবো, আরও বানাও, আমি অর্ডার দেব। আমি বিশ্বাস করতে পারি না, কিন্তু সে টাকা দেয়, হাতে চেপে ধরে। ঘরে ফিরি, স্ত্রীর মুখে হাসি দেখি বহুদিন পর। ছেলেটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। ঘরে চাল আসে, ওষুধ আসে, আলো জ্বলে ওঠে। কয়েকদিনের মধ্যেই লোকজন আমার কথা জানতে পারে। একজন বলে, আমার একটা চেয়ারের দরকার, বানাতে পারবি? আরেকজন বলে, মাদ্রাসায় একটা টেবিল দরকার। আমি হাসি মুখে মাথা নাড়ি, কারণ জানি এখন আমি কিছু করতে পারি, শুধু নিজের জন্য না, সমাজের জন্য। আমি ছেলেকে শেখাতে শুরু করি কাঠ ধরা, ঘষা, ছাঁটা। সে জিজ্ঞেস করে, বাবা তুমি কি সবচেয়ে ভালো কাঠ মিস্ত্রি? আমি বলি, না রে, আমি সবচেয়ে কষ্ট করা মানুষ, আর এই কষ্টই আমাকে গড়ছে। তুই একদিন আমার থেকেও বড় হবি, শুধু কখনো হাল ছাড়িস না। 1 বছর পরে আমার ঘরে ছোট একটা ওয়ার্কশপ তৈরি হয়। 2-3 ছেলেকে কাজ শেখাচ্ছি। আমার স্ত্রী এখন সুস্থ, পাশে বসে থাকে। ছেলেটা স্কুলে যায়, আর আমি নিজে বানানো টেবিলে বসে দেখে শুনে খুশি হই। এই কাঠগুলো একসময় নির্ভরহীন ছিল, যেমন আমিও ছিলাম। কিন্তু কেউ যদি একটু আস্থা রাখে, একটু সুযোগ দেয়, তাহলে কাঠের মতো শক্ত হয়ে ওঠে মানুষ। তাই বলছি, কারোর জীবনকে কখনো ফেলনা ভেবো না, হয়তো সে এখনও গড়ার অপেক্ষায়। আমার হাতে এখনও কাঠের গন্ধ, চোখে এখনও স্বপ্ন, আর মন জুড়ে শুধু একটা বাক্য, ভেঙে গেলেও ফেলে দিও না, হয়তো সে এখনও গড়ার অপেক্ষায়।